আজ শিকাগো থেকে নিজের শহর কলকাতায় রওনা হচ্ছি পুজোর জন্য। মনে ভারী আনন্দ। গত 7 বছর শিকাগোতে আছি, কিন্তু এখনো ঘুম ভাঙলে মনে হয় যেন কলকাতার খাটেই ঘুম ভাঙলো। কিন্তু এই মন খারাপকে আঁকড়ে না রেখে এখানে তৈরি করলাম দুটো গ্রুপ। একটা হচ্ছে সমস্ত বাঙালিরা আমরা মিট করি, নববর্ষ, সরস্বতী পুজো, এরকম বিভিন্ন ওকেশনে আমরা একসাথে হই এবং আমার ফ্ল্যাটের মধ্যে পুরো কলকাতাকে একেবারে ধরে বেঁধে আনি। শিকাগো শিখিয়েছে কলকাতার ভ্যালু। লাল পাড়, সাদা শাড়ি, কাঁসার থালা, ঢাকের আওয়াজ, শাঁখের বাজনা, এই সমস্ত কিছু যেন অনুধাবন করতে শিখিয়েছে। আমরা নিজেরা খুব তৃপ্ত হই কলকাতাকে নিজের ঘরের মধ্যে আনতে পেরে। কিন্তু কুপমণ্ডক হলে চলবে না। শিকাগোর একটা ডাইভার্সিটি আছে। এই শিকাগোর প্রায় 50% না হলেও 40% বিভিন্ন দেশ থেকে আসা মানুষ নিয়ে। আমার আরেকটা ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা সবাই প্রায় আমার চেয়ে 10-15 বছরের ছোট। এর মধ্যে কেউ মেক্সিকান, কেউ রোমানিয়ান, কেউ বা চাইনিজ। এদের প্রত্যেকের শেকড় বা রুট অন্য অন্য দেশে, কিন্তু এরা এসে এক জায়গায় জড়ো হয়েছে। এদের বয়স বিভিন্ন এবং আমরা একসাথে ঠিক একইভাবে আনন্দ করি, বিভিন্নভাবে সেলিব্রেট করি বিভিন্ন উৎসব। এরা সবাই কিন্তু মিস করছে তার নিজের দেশকে, কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে এই দেশে। সে একটা অদ্ভুত অনুভূতি, নিজেকে অনেক উন্নত করা যায় এই বিভিন্ন বয়সের বিভিন্ন দেশের মানুষের কাছাকাছি এসে। আসলে আমার সবসময় মনে হয়েছে যেখানেই থাকি সেখানের বেস্টটা নেওয়ার। যেমনি কলকাতায় থাকতাম, যখন কলকাতার বেস্টটা নেওয়ার চেষ্টা করেছি, সেমনি এখানে এসে কলকাতার স্মৃতিকে আঁকড়ে রেখে শুধু খারাপ থাকিনি, সেটাকে পুনরুজ্জীবিত করেছি। আবার এদেশের যে বিভিন্ন ফ্লেভার, বিভিন্ন মানুষের সাথে মেশার সুযোগ আমাকে শিকাগো করে দিয়েছে, সেটাকেও আমি ছাড়িনি। তাতে আমার মন আরও বেশি উন্নত হয়েছে। তাই আমাদের সবারই চেষ্টা করা উচিত এইভাবে জীবনকে দেখা। Consult with Reshmi Roy Chaudhary, the Bengali dietitian from Chicago, USA.